তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। কাদিয়ানি না, মাসালাটা এটা মওদুদির। ভুল, আপনি জানেন না এটা। আমি ওপেন চ্যালেঞ্জ করব, জাকির নায়েকের এমন একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র, যেখানে তিনি সন্ত্রাসকে উস্কে দিয়েছেন। জাকির নায়েকের কোন একটি বক্তব্যে এটা দেখানো যাবে না। এটা কেমন ধর্মনিরপেক্ষতা আপনার? আপনার তুচ্ছ 57 ধারায় সব ব্লগারদেরকে, ব্লগারদেরকে আপনার গ্রেফতার আপনার করা হয়েছে। আপনার ব্লগারদেরকে হত্যার আগে কাউকে গ্রেফতার করা হয় নাই। যখন সরকার দেখেছে একটি ব্লগার বাংলাদেশে আর বেঁচে থাকবে না, তখন ব্লগারদের নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের আচ্ছা, বক্তব্য দেলোয়ার অথেন্টিক হোসেন নয়। সাইদির ওয়াজকেও আপনি ওয়াজ বলবেন না? সাইদি আপনি সাহেব কি তো দেলোয়ার? দীর্ঘদিন যাবৎ ময়দানে নেই। তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে। হ্যাঁ, বাংলাদেশে সেটা তার, যতজন ওয়াজকারী আছে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে সাইদির, এবং আপনি বাসে টাসে সব জায়গায় সাইদির ওয়াজই শুনবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে তাতে প্রমাণ আমার কথা করছেন হচ্ছে তিনি আব্বাসী জনপ্রিয়, সাহেব, তিনি এদেশের আব্বাসী মানুষের মন সাহেব, জয় করতে পেরেছিলেন। ঠিক আছে আব্বাসী সাহেব, আমার কথা হচ্ছে, সকল এবং অসাম্প্রদায়িকতা আপনাদের খিলাফত পৃথিবীর এবং কোথাও নেই, আছে, আমি খেলাফত দেখাচ্ছি, কোথাও আমি নেই। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, খোলাফায়ে আমি রাশিদিনে দেখাচ্ছি, প্রমাণ হয়ে আমি গেছে যে দেখাচ্ছি, 3জন আমি খলিফাকে আপনারা দেখাচ্ছি। হত্যা করেছে। আপনি যুদ্ধ তো নয়, বলছেন ইসলাম মওদুদির একটি। আকীদাকে আপনারা ইসলাম বিরোধী মনে করেন, মওদুদির হ্যাঁ, সেজন্য অনুসারীদেরকে সেটাকে আপনি ইসলাম বলবেন মুসলমান। কেন? সেটাকে ইসলাম বলবেন কেন? ইসলাম তো সেটাই, ওইটাই তো যেটা আমি আল্লাহ বলছি। দিয়েছেন, আপনি সেটা তো সেটাই। মওদুদিকে, আপনি নাম আপনি, দিবেন কেন? জি অতএব না জেনে না, তথ্য এটাই প্রমাণ আমি, ছাড়া। যেটা হচ্ছে আপনি আহমেদ শফির কথা বললেন, আপনি একটু মন্তব্য করুন। এই আহমেদ শফি 2013 সালের 15ই ফেব্রুয়ারি সমস্ত তথাকথিত ইসলামিক পত্রিকাগুলোতে, জামাতের এবং তাদের সহযোগীদের পত্রিকা, আধা পৃষ্ঠা একটা খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। সেখানে আমার নাম, মুনতাসির মামুনের নাম, জাফর ইকবালের নাম, আমাদের সবার নাম উল্লেখ করে বলেছিলেন এইসব নাস্তিক, মুরতাদ, কাফের এরা। এবং তারপর যেটা ব্লগারদের বিরুদ্ধে তিনি তার ঘাতকদেরকে লেলিয়ে দিলেন, তারপর তো সিরিজ অফ ব্লগার হত্যা আমরা দেখলাম, এবং প্রত্যেকে তারা বলেছে, এবং যারা ওই যে ইয়েটা করেছে, এই হলি আর্টিজান ঘটিয়েছে, তারাও বলেছে তারা জাকির নায়কের ওয়াজ শুনে এবং আহমদ শফির ওয়াজ শুনে তারা এগুলো করেছে। ধর্ষণের ব্যাপারে তিনি যেটা বলেছে, ধর্ষণটা বেড়েছে কেন? আহমদ শফির সেই ওয়াজ কি আমরা ভুলে গেছি? এখনো ইউটিউবে আপনি পাবেন যে গার্মেন্টস এর মেয়েদেরকে তিনি ঘর থেকে বেরোতে মানা করছেন, ঘর থেকে বেরোলে পুরুষের লালা ঝরবে, এবং যে পুরুষের লালা ঝরবে না সে পুরুষ নয়, তাদেরকে প্রকারান্তরে যে গার্মেন্টস এর মেয়েদেরকে জেনাকারিনী বলছে, যে এরা বাইরে যায় জেনা করবার জন্য। এবং আমার ও ছবি তো ওখানে আছে, একজন এসে বলেছেন যে ইসলামী আইন অনুযায়ী তিনি প্রমাণ ছাড়া এমন কথা বলতে পারেন না, সেই অনুযায়ী তার 80টা দৌড়াপিত হবে। আমি সেইখানে যাচ্ছি না, আমার কথা হচ্ছে দিস ইজ বাংলাদেশ, এটা বাংলাদেশ। এখানে এখনো ইসলামী হুকুমত কায়েম হয়নি, এখনো কোরআনের আইন কায়েম হয়নি। বাংলাদেশ চলবে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধান অনুযায়ী। যেদিন আপনারা খিলাফত কায়েম করবেন সেদিন আপনাদের কোরআনের আইন কায়েম করুন, আমাকে 100 বার আপনারা হত্যা করুন, তাতে কিছুই যায় আসে না। কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশ আছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মূলনীতি আপনাকে বিশ্বাস করতে হবে, আমার বাঙালিত্বের চেতনাকে বিশ্বাস করতে হবে। ধর্ম আমি 100 বার বদলাতে পারি, কিন্তু আমি কখনো আমার এথনিক আইডেন্টিটি, বাঙালি সত্তা, আপনিও এখন বাংলায় কথা বলছেন, আপনি নিজেও একজন, 1000 বছর ধরে আপনার পূর্বপুরুষরা বাঙালি ছিলেন, এবং ইসলাম গ্রহণ করবার আগে অন্য ধর্ম ছিল কিংবা কোনো ধর্ম ছিল না। ধর্ম আপনি বদলাতে পারেন, কিন্তু যেটা আপনি বদলাতে পারেন না সেটা হচ্ছে আপনার জাতিসত্তা, এথনিক আইডেন্টিটি। এথনিসিটি অনুযায়ী আমরা 5000 বছরের একটা প্রাচীন জাতি, এই প্রাচীন জাতির আমাদের একটা সভ্যতা আছে, ঐতিহ্য আছে, এবং সংবিধানেও এগুলো রক্ষার কথা দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের রক্ষা করতে হবে, তারপরে আমরা যে যা ধর্ম পালন করব। কেউ যদি ধর্ম পালন না করে, তারও এই দেশে থাকবার সমান অধিকার মর্যাদা দিতে হবে, এবং আছে সংবিধান অনুযায়ী সেটা আছে। আমার কথা হচ্ছে সহিষ্ণুতা প্রদর্শন করুন, সৌভ্রাতৃত্ব প্রদর্শন করুন, ইসলামকে কলঙ্কিত করবেন না, রাজনীতি টেনে এনে সন্ত্রাসকে বৈধতা দিয়ে ইসলামকে আপনারা দয়া করে কলঙ্কিত করবেন না। পশ্চিমারা একটা অজুহাত পেয়ে গেছে, ইসলাম ব্যাশিং একটা শব্দ পশ্চিমে, এবং তাদেরকে গিয়ে বোঝাতে হয় যে না, আমাদের দেশে ইসলাম হচ্ছে, এটা সুফিদের ইসলাম, এটা শান্তির ইসলাম, কিছু সংখ্যক বিপদগামী, এগুলো আইএস আল কায়দার প্ররোচনায় তারা এগুলো করছে। কিন্তু এই কথাগুলো যখন আমরা ভিন্ন ধর্মকে যখন আক্রমণ করছি ওয়াজের নাম, ভিন্ন মতাবলম্বীদের যখন আক্রমণ করছি ওয়াজের নাম, এবং অশ্লীল কদর্য ভাষায় কথা বলা হচ্ছে, এবং তখন আপনি কি ধারণাটা দিচ্ছেন ইসলাম সম্পর্কে সেটা বলুন। এবং সেইটার যদি বদলা যদি ভারতের হিন্দু মৌলবাদীরা নেয় কিংবা বারবার বুদ্ধিস্ট মৌলবাদীরা নেয়, সেটার আপনি কি জবাব দেবেন? এই জন্য আমি বলি যে বিশ্বের 57টা দেশে মুসলমানরা মেজরিটি, মাইনরিটির রেসপেক্ট করুন, সমান অধিকার মর্যাদা দিন, তাদেরকে ওইভাবে ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা
বা আঘাত করবার ক্ষেত্র তৈরি করবেন না, তাদেরকে প্ররোচিত করবেন না কাউকে যে না শাহরিয়ার কবিরকে হত্যা করলে তুমি বেহেশতে যাবে। এটাই তো তৈরি করা হচ্ছে উন্মাদনা। ব্লগার হত্যার পেছনে এটাই ছিল যে ওকে খুন করতে পারলে, বাবাকে খুন করতে পারলে তুমি বেহেশতে যাবে। জি, এটাই আমি আপনার কাছে অনেকগুলি প্রশ্ন দর্শক সারি থেকে অনেকেই লিখেছেন। আমি সব প্রশ্ন করা সম্ভব নয়। প্রায় 9,000 শেয়ার করেছেন, এখান থেকে প্রায় হাজার হাজার মন্তব্য এসছে। কেউ কেউ লিখেছেন, যেমন এম.এ. বাসিত আশরাফ, তিনি লিখেছেন পৃথিবীতে, শাহরিয়ার কবির সাহেবের কাছে প্রশ্ন করেছেন, পৃথিবীতে প্রথম মানবাধিকার এবং নারীদের সম অধিকারের প্রতিষ্ঠাতা কে? উনি কি জানেন পশ্চিমা বিশ্বের দার্শনিকেরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব দরদী মানুষ হিসেবে কাকে স্বীকৃতি দেয়? ডেফিনেটলি তিনি কাকে মিন করেছেন আপনি জানেন। সেক্ষেত্রে আপনার বক্তব্য জানতে চেয়েছে এই একজন লেখক। এরপরে রয়েছেন কাফায়েতুল্লাহ সাহেব, আপনার মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে জানতে চেয়েছে। এরপরে লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছে তারা কি সবাই স্বাধীনতা বুঝতো? তারা কি জেনে শুনে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? তাহলে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সবাইকে জানতে হবে কেন? এই ধরনের অনেকগুলি প্রশ্ন করেছেন। মাওলানা ওমর ফারুক লিখেছেন, পারভেজ জুয়েল লিখেছেন, এমডি মাসুম লিখেছেন, শাহিদ আহমেদ লিখেছেন, অনেকেই লিখছেন, লিখে যাচ্ছেন। আপনারা লিখতে থাকুন, আমি সম্ভব হলে কিছু নেব। তবে এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, 2 মিনিট করে শুধুমাত্র আপনারা দুজন আবারও শেষ বক্তব্য দেবেন। এগুলো কিন্তু জামাতিদের একটা পরিকল্পিত ব্লগ আছে। যখনই আমি কোনো কথা বলি টকশোতে 1000 2000 এগুলো ডিসলাইক আসবে এবং প্রশ্নগুলো করা হবে মুক্তিযুদ্ধ নিয়ে। এটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মুক্তিযুদ্ধের কি অবদান আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রটা এটা আগাগোড়া পড়ুন। আমি বলে দেবো না কোন পৃষ্ঠা, আপনাকে পড়তে হবে। এই সুযোগে যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনাদের মাথায় ঢোকে, পড়ে দিন শাহরিয়ার কবির কি করেছে মুক্তিযুদ্ধের, সাংস্কৃতিক স্কোয়াডে কি অবদান ছিল সেখানে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে মানবাধিকার নিয়ে। এখন মানুষের অধিকার মর্যাদা প্রত্যেককে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আমি শুরুতেই বলেছি যে আমরা 700 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান আছে, 150 কোটি হিন্দু আছে, 250 কোটি 250 কোটি খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী আছে, নাস্তিকও আছে। আমাদেরকে এই পৃথিবীটাকে বাসযোগ্য করতে হবে। এখানে বাঁচতে হবে সমান অধিকার মর্যাদাকে রেসপেক্ট করে। আমি শুধু এইটাই বলছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু মুসলমান সৃষ্টি করেন। এইটুকু অন্তত শ্রদ্ধাবোধটা স্রষ্টার উপর। আপনার কোনো ডিরেক্ট কোনো প্রশ্ন রয়েছে কিনা একদম সম্পূর্ণভাবে, যেটা আপনি জানতে চান ডক্টর? না না, আমার কোনো প্রশ্ন নেই। আমি তো পরিষ্কার আছি, আমার অবস্থান সম্পর্কে আমি তো পরিষ্কার আছি। যারা বিভ্রান্ত তাদেরকে বলবো যে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখুন। আল্লাহ বিচার করবেন কিয়ামতের পরে, কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, কে কত পাপ করেছে, গুনাহ করেছে দুনিয়াতে। সেটাকে দুনিয়াতে আপনাকে এই যে জাগতিক শাস্তি, যেটা হচ্ছে ব্লাসফেমির যে কনসেপ্ট, এটা ইসলামের কনসেপ্ট না। কোরআনে কোথাও ব্লাসফেমির জাগতিক শাস্তির বিধান নেই। আল্লাহ নিজে শাস্তি দেবেন তাদেরকে, ব্লাসফেমার্সকে। এখন সেইটাকে আপনি ইহুদি খ্রিস্টান আইনের দিকের থেকে এখানে ইমপ্লিমেন্ট করছেন, আল্লাহর অধিকার আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন। আমার কথা হচ্ছে বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষ আছে, 57টা দেশে মুসলমানরা মেজরিটি। এখন আমি যদি এখানে মেজরিটি রুল চাপাই, অন্যান্য দেশগুলোতে যখন তারা তাদের মেজরিটি রুল চাপাবে, সেই সব দেশের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব, ভারত বলুন, শ্রীলঙ্কা বলুন, কিংবা মায়ানমারের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব কিন্তু আমাদের মোল্লাদেরকে নিতে হবে। তারা যখন হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর নির্যাতন করবেন, রামুর মতো ঘটনা ঘটাবেন, নাসিরনগরের মতো ঘটনা ঘটাবেন, বা 2001 সালে নির্বাচনের সময়কার মতো ঘটনা ঘটাবেন। তো সেইটাই আমরা বলছি, আমাদের এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবে। সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের কি স্লোগান ছিল, মুজিবনগর সরকারের পোস্টার দেখুন, বক্তৃতা দেখুন, নীতি নির্ধারকরা কি বলেছেন, পরিষ্কার হয়ে গেছে। যুদ্ধের ভেতর দিয়ে আমাদেরকে আপনার কাছ থেকে জাস্ট 1 সেকেন্ড 5 সেকেন্ড ভাস্কর্য নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই, যেটা অতি সম্প্রতি অনেক আলোচিত হয়েছে। যখন আমি মিশরে, তখন আমি মিশরে ছিল, মুসলিম ব্রাদারহুড যখন এটা নিয়ে একটা বিতর্ক, সালাফিরা বিতর্ক তুলেছিল, স্ফিংস থাকতে পারবে না। স্ফিংস এটা পৌত্তলিকতা এবং ভাস্কর্যতা। সেখানে একটা সুভেনির বিক্রি করতে, একজন সুভেনির বিক্রি এবং বেশ লম্বা দাড়িওয়ালা, চোপা পরা, এই সাথে হুজুর টাইপের। আমি সুভেনি কিনতে বললাম, আমি তুমি ওহাবিরা সালাফিরা ওহাবি না, সালাফিরা সেখানে বলছে যে কি এটা তো হারাম ইসে। বলে দেখো, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। ধর্ম আর সংস্কৃতি এক জিনিস না। সংস্কৃতিটা হচ্ছে খ্রিস্টান মুসলমান নির্বিশেষে, এটা সবগুলো আমাদের সংস্কৃতির অন্তর্গত। সালাফিরা দাবি করেছিল, মুসলিম ব্রাদারহুড তখন ক্ষমতায় ছিল, তারা সেটা ভাঙেনি। তিনি যে বলছেন যেসব দেশ খেলাফতের দিকে যাচ্ছেন
বিশেষ করে তুরস্কের কথা তিনি উল্লেখ করলেন। হ্যাঁ, তুরস্ক খেলাফতের কথা বলছে, একটা ভাস্কর্য ভেঙেছে, উল্টো তারা নাকি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাবে আঙ্কারাতে। এই হচ্ছে ইসলাম, যেটা এরদোয়ান তুরস্কে করছে। তুরস্কে আমি হযরত জালালউদ্দিন রুমির বিশাল ভাস্কর্য দেখেছি, অন্যান্য ইসলামিক সুফিদের ভাস্কর্য দেখেছি, ইরানে আমি সুফিদের ভাস্কর্য দেখেছি। তো ভাস্কর্যের সঙ্গে ইসলামের বিরোধ আছে, যেটা বলেন এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতী। ভাস্কর্য সভ্যতার অংশ, ইতিহাসের অংশ, ইতিহাসের মহানায়ক সেটা ইসলামিক স্কলার আছেন, অন্যান্য আছেন, স্কলাররা আছেন। মিশরে যান, ইসলামিক স্কলার কেন, বুদ্ধিজীবীদের দেখবেন, সঙ্গীতকারদের দেখবেন। উম্মে কুলসুম বিশাল আরব বিশ্বের সবচেয়ে পপুলার গায়িকা, তার বিশাল ভাস্কর্য ভাস্কর্য আছে। ভাগাভাগি চলছে, এটা কি আপনি মনে করেন যে রাজনৈতিক কোনো ঘৃণিত এটা পুরো রাজনীতি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, একদম রাজনীতি। মোল্লা ইসলামিক? ওমর যেটা আফগানিস্তানে করেছে সেই কাজটাই তারা এখানে রিপিট করছে। মোল্লা ওমর এখানে কারা বলতে কারা ইসলামের কারা কারা করছে বর্তমানে বাংলাদেশে, যে আপনি ভাস্কর্য ভাঙার পেছনে কাদেরকে দায়ী তারা তো সবগুলো, তারা তো ঘোষণা দিয়ে করছে, খেলাফত, হেফাজত, যারা ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন বা তাদেরকে যারা সাপোর্ট করে, যাদের পেছনে জামাত বিএনপি তো রয়েছে, যাদের পেছনে রাজশাহীতে আমরা আইএসআই রয়েছে। দেখেছি আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে। আরে ওটা বাঘা যতীনেরটা তো কাগজে বেরিয়েছে, এটা স্কুল কমিটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, এটার সঙ্গে ভাস্কর্য ভাঙার কোনো সম্পর্ক নেই। ওকে, ভাস্কর্য নিয়ে 2013 সাল থেকে বঙ্গবন্ধু এখানে উপলক্ষ, বঙ্গবন্ধুর গায়ে হাত দিয়েছে বলে আওয়ামী লীগের টনক নড়েছে। কেন হেফাজতে 13 দফায় ভাস্কর্য ভাঙার কথা নেই? জামাত ইসলামী আগে ভাস্কর্য ভাঙার কথা বলেনি? হেফাজতে 13 দফায় যা আছে, কাদিয়ানীদের কাফের ঘোষণা থেকে শুরু করে ব্লাসফেমি এন্ড পানিশমেন্ট করা, সবগুলোই হচ্ছে জামাতের দফা। এখন এগুলোকে তিনি যতই পার্থক্য করুন না কেন, জামাতের সঙ্গে আমাদের পার্থক্য আছে, তিনি কিন্তু কাদিয়ানীদের কাফের ব্যাপারে জামাতের সঙ্গে একমত, ব্লাসফেমি আইন চালুর ব্যাপারে তিনি জামাতের সঙ্গে একমত, ভাস্কর্য ভাঙার ব্যাপারও আশা করি তিনি নিশ্চয়ই একমত হবেন ওদের সঙ্গে। তো এইটাই হচ্ছে মিলের জায়গাটা। আমি বলছি যে রাজনীতিতে যখনই আনবেন ইসলামকে বা কোনো ধর্মকে, তখনই ওই বার্মার মতো ঘটনা ঘটবে, ভারতের মতো ঘটনা ঘটবে, বাংলাদেশের মতো ঘটনা ঘটবে, পাকিস্তানের মতন ঘটনা ঘটবে। এতে করে কি বিশ্বে শান্তি আসবে, বা কোনো দেশে আমরা কি শান্তিতে বাস করতে পারবো? আমার কথা হচ্ছে আমরা সবাই শান্তিতে বাস করতে চাই। এই প্রশ্নটা আমাদের সবারও জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি শেষ কথা বলবেন আজকের অনুষ্ঠানের, এবং আপনার কাছে প্রশ্ন অনেকেই করেছে, কিন্তু আমি অনেকের প্রশ্ন নিতে পারছি না, শেষ প্রান্তে চলে এসেছি। মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে বাংলাদেশ মৌলবাদী দেশ নয়। আপনারা কার ইশারায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? আমরা তো আরব সহ বিভিন্ন রাষ্ট্র দেখি না জঙ্গি মিছিল করতে, জঙ্গি মিছিলের কথা বলেছে, কিন্তু আপনারা আমাদের কথায় কথায় আমাদের দেশে জঙ্গি মিছিল করেন। তাহলে দেশটিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন কিনা, কারো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন কিনা? এবং ফ্রান্সের কথা বলেছেন তিনি, পাশাপাশি তিনি বলেছেন যে এদেশে ইসলাম প্রচার করেছিলেন সুফি সাধকরা, তারা কিন্তু কখনোই তরবারি প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রচার করেনি। আপনারা কেন এখন এমন উস্ফলন দেখাচ্ছেন? এটা কেন, বা এ ব্যাপারে উনি প্রশ্ন করেছেন আপনাদের আলেম সমাজের কাছে। ধন্যবাদ সাগর। প্রথমে শাহরের কবির সাহেবকে বলবো যে তিনি জামাত ফোবিয়াতে ভুগতেছেন, সব জায়গায় জামাতের গন্ধ পান তিনি, এটা ঠিক নয়। আমি আবারও বলছি, এদেশের মূলধারার আলেম ওলামার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, যদিও বা একটি বিরাট জনগোষ্ঠী জামাতের অনুসরণ করছে। কাদিয়ানীরা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা পৃথিবীর সকল মুসলমানের মত, কোরআনের মত, সুন্নার মত, ইজমায় উম্মতের মত। তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা এটা কাফের বলবে না মওদুদির তারাও প্রথম কাফের। লেখা, কাদিয়ানী না, মাসালাটা এটা মওদুদির লেখা। ভুল, আপনি জানেন না এটা, কাদিয়ানী আপনি মাসালা কি জানেন না। মওদুদি লেখেননি? কাদিয়ানী মাসালা মওদুদি। আমি বলছি, প্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ, কারাচি ইউসুফ বিন নূর মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন। আন্দোলনে পুরোধা নেতৃত্ব দিয়েছেন আমার ওস্তাদ মোহতারাম আল্লামা তাকি উসমানী এবং মুফতি শফি রহমতুল্লাহ। সাথে আন্দোলনে যোগ দিয়েছিল আবুল আলা মওদুদি এবং তার লোকজন। বরং পাকিস্তানের সকল ঘরানার মুসলিমরাই কাদিয়ানী বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় যে ওই মামলায় কিন্তু মওদুদির মৃত্যুদণ্ড হয়েছিল, আর কারণ না, মওদুদির মৃত্যুদণ্ড হয়েছিল ওই মামলাতে, যেটা সৌদি বাদশার অনুরোধে প্রত্যাহার করা। সেটা মৃত্যুদণ্ড কার হলো, সেটা হয়তোবা পাকিস্তান সরকারের রাজনৈতিক কোন প্রতিহিংসা ছিল মওদুদির উপর, সেজন্য মওদুদিকে মামলা দেবার চেষ্টা করেছে। আর যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ রাজনীতিতে জড়িত ছিলেন না, তাদেরকে মামলা দেবার সুযোগ হয়নি, এটা একটি কারণ হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বললেন, ব্লগারদের বিষয়, ব্লগারদেরকে কারা হত্যা করেছে তাদেরকে আপনারা দায়ী করলেন, কিন্তু ব্লগারদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে
মুক্ত চিন্তা লালন করার দোহাই দিয়ে ইসলাম এবং ইসলামের মূলনীতির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ বিষোদগার তারা যে করলো, তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি? যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হতো, ধর্মনিরপেক্ষতার যদি একটি সংজ্ঞা এটাও হয় সকল ধর্মের অধিকার রক্ষা করা, তাহলে আপনি ইসলামের অধিকার রক্ষা করবেন না? এটা কেমন ধর্মনিরপেক্ষতা? আপনার আপনার তো 57 ধারায় সব ব্লগারদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনার ব্লগারদেরকে হত্যার আগে কাউকে গ্রেফতার করা হয় নাই। যখন সরকার দেখেছে একটি ব্লগার বাংলাদেশে আর বেঁচে থাকবে না, তখন ব্লগারদের নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যদি ব্লাসফেমি আইন বাংলাদেশে থাকতোই, তাহলে তো ব্লগারদের এই সুযোগ হতো না, তাহলে কারো তো হাতে অস্ত্র নেবার প্রয়োজন হতো না। তৃতীয় যে বিষয়টি আপনি বলেছেন, সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে এবং আইজিপির যে প্রশ্ন এসেছে, আইজিপি মহোদয় এর কথা থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তার। সেটা হচ্ছে তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস, আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক জিনিস। ইসলাম যে জিহাদ দিয়েছে তা অনেকটাই ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। যখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অমুসলিম শক্তি অন্যায়ভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, তখনই তরবারির ব্যবহার করতে হয়েছে। এমনকি এই ক্ষেত্রে আমি উদাহরণ দিব মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। তিনি যখন আজমিরে আসলেন, ইসলামের শাশ্বত বিধান, ইসলামের উদারতার মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন, বারবার তাকে আঘাত করেছে সে পৃথ্বীরাজ। তখন ইসলামকে সুসংহত করতে যে মোহাম্মদ ঘড়িকে তিনি আহ্বান করেছেন। তরবারির জোরে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেননি, তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারির ব্যবহার হয়েছে, সেটা একটা ভিন্ন জিনিস। চতুর্থ যে বিষয়টি তিনি বলেছেন, সন্ত্রাস। সন্ত্রাস তো আমাদের দেশে অনেক রকম সন্ত্রাস হচ্ছে। যারা কলমের মাধ্যমে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে, তারাও তো সন্ত্রাসী, কলম সন্ত্রাসী তারা। যারা বাংলাদেশে বন জঙ্গল উজাড় করে গাছপালা সবকিছু বিক্রি করে খেয়ে ফেলছে, তারা পরিবেশ সন্ত্রাসী। অনেক রকম সন্ত্রাসী আমাদের বাংলাদেশে আছে। কিন্তু আমাদের দেশে যে অস্ত্র সন্ত্রাসীর কথা বলছেন, এটা জুজুর ভয়। আসলে বাংলাদেশে কোনো সশস্ত্র জিহাদি সংগঠনের অস্তিত্বই নেই। জেএমবি বলে যেটা ছিল, সেটা অনেক তদন্তের বিষয়, সেটার সাথে মূলধারার ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই। হোলি আর্টিজানে আমরা দেখেছি যারা সন্ত্রাসী হামলা করেছে বলা হচ্ছে, তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না, তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল। যদিও বা তারা বলেছে জাকের নায়েকের কথায় তারা উদ্বুদ্ধ হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ করব, জাকের নায়েকের এমন একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি যেখানে তিনি সন্ত্রাসকে উস্কে দিয়েছেন। জাকির নায়েকের কোন একটি বক্তব্যে এটা দেখানো যাবে না। মূলত এটা ছিল একটি প্রি প্ল্যান প্রোগ্রাম। জাকির নায়েকের বক্তব্য বন্ধ করা, ভারত থেকে তাকে বিতাড়িত করার জন্য এটা একটি সাজানো নাটক ছিল, এবং তাতেও আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল। অতএব কথায় কথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া, এটা অবিচার ছাড়া আর কিছুই নয়। এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। শিক্ষা ব্যবস্থায় আজকে ধর্মনিরপেক্ষতার প্রভাব বাড়ানো হয়েছে। সেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধর্মনিরপেক্ষতার প্রভাব আসতেছে, সেটাকে আমরা দেখতেছি ধর্মহীনতা। ইসলামের মূল আকীদা বিরোধী অনেক শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে। যেমন নবম থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণীবিজ্ঞান, জুলজিতে দ্য থিওরি অফ এভোলিউশন, ডারউইনের বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে বাংলাদেশে। অথচ সারা দুনিয়ার বিজ্ঞানীগণ একমত হয়েছে, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ ডারউইন। বিবর্তনবাদ এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণিত বিষয় নয়, এটা হচ্ছে ডারউইনের একটি মন গড়া মতবাদ। অথচ তা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে। যারাই বিবর্তনবাদ করবে, পরকালে তারা অবিশ্বাসী হবে, ইসলাম থেকে তারা দূরে সরে যাবে। অত্যন্ত কৌশলে ধর্মনিরপেক্ষতা যে সংজ্ঞাতেই আমাদের দেশে বলা হোক, বঙ্গবন্ধু যে সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন, আজ ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা বঙ্গবন্ধু সেই আদর্শে নেই। তারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে। অতএব যদি প্রকৃত অর্থেই বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে প্রতিষ্ঠিত করা হয়, সেটা ধর্মহীনতা নয়, বরং তার নাম পরিবর্তন করে এমন একটি নাম দেওয়া দরকার যেটার সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক প্রমাণিত হবে না। ধন্যবাদ। ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধুর দেয়া নাম। সেকুলারিজম বাংলা তর্জমা তিনি ধর্মনিরপেক্ষতায় করেছেন। রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে, সব নাগরিক সমান অধিকার মর্যাদা ভোগ করবে, এটাই হচ্ছে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার সারকথা। প্রত্যেক নাগরিক তার নিজের ধর্ম পালন করবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, কিন্তু আপনি আপনার ধর্ম আরেকজনের উপর জোর করে চাপাতে পারবেন না, আরেকজনকে হত্যার প্ররোচনা দিতে পারবেন না। বাংলাদেশে
কোন মুসলিম চিন্তাবিদ ইসলাম ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেননি, এর কোনো নজির ওয়াজগুলো আপনারা দেখেন। দেখাতে পারবেন না। না না, ওয়াজ বা আমি প্রত্যেকটা নিজে ওয়াজে ওয়াজ তারা করি, আপনি আপনি ওয়াজ শুনেছেন না আওয়াজ শুনেছেন আমি জানি না। কোরআন সুন্নাহ বিরোধী যেটা হয় সেটা ওয়াজ নয়, সেটা আওয়াজ। বাংলাদেশে অনেক নিম্নমানের বক্তব্য বের হয়ে গিয়েছে যারা গলাবাজির মাধ্যমে ওয়াজ করতেছে, সেটাকে আমরা ওয়াজ বলি না, সেটাকে আমরা আওয়াজ বলি। তাদের আচ্ছা, বক্তব্য দেলওয়ার অথেন্টিক হোসেন নয়। সাইদির ওয়াজকেও আপনি ওয়াজ বলবেন না? সাইদি আপনি সাহেব কি তো দেলওয়ার, দীর্ঘদিন যাবৎ ময়দানে নেই, তার উনি তো তার ওয়াজ দীর্ঘদিন যাবৎ কিন্তু ময়দানে নেই। ইউটিউবে আছে, তার বহু ওয়াজ ইউটিউবে আছে, আমার ছবিতেও আছে। বলুন তিনি একজন প্রকৃত ওয়াজকারী কিনা। তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে, তিনি এটা আমি বলেছেন যদি কোনো বক্তব্যে? আমি যদি দেখাতে পারি আমি তার এক বক্তব্য আমার শুনেছি, তিনি ছবিতে, আমি আমার আমি ছবিতে নিজে যেটা দেখেছি। আমি আপনাকে জি, বলি, এদের যে ওই যে মুফতি হান্নানের উপর যে ছবিটা বানিয়েছি, যে সাইদির একজন খুব ঘনিষ্ঠ অনুসারী ছিল যখন সে জামাত করতো, সে প্রত্যেকের নাম ধরে বলেছে, শামসুর রহমান থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে তসলিমা। আমি বলে দেখে লেখা পড়েছে, বলে না লেখা পড়েনি, কিন্তু আমাদের হুজুররা বলেছেন এরা ইসলাম বিরোধী, এরা মুরতাদ, এরা কাফের এবং এরা ওয়াজিবুল কাতল, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। এটা পড়ছে, এটা জিহাদ ছবিতে আমি দেখেছি। ওয়াজেদ সাইদির বক্তব্য আছে, হান্নানের বক্তব্য আছে, মুফতি হান্নানের বক্তব্য আছে, আপনি দেখে নিন, ইউটিউবে পাবেন। আমার মনে হয় জালাল হোসেন সাইদি সাহেব এতটা পাতলা কথা বলার লোক নয়, যদিও বা আমি তার অনেক বক্তব্য শুনিনি। তবে আমি তার একটি বক্তব্য দেখেছি, তিনি যখন বা ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তিনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছেন এবং তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেটাও তো প্রমাণ রয়েছে। তাতে এবং কিভাবে 71 বলবেন যে সালে তিনি হিন্দুদের কি করেছেন সেটা ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে। 71 সালে তিনি হিন্দুদের উপর কি করে জোর করে তাকে মুসলমান বানিয়েছেন, তাকে পাকিস্তানিদের ধরিয়ে দিয়েছেন, ও সাক্ষীরা তো ট্রাইব্যুনালে এগুলো প্রমাণ করেছে। সেটা তো ট্রাইব্যুনালের বিষয়, কিন্তু দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মানি ওয়াজ নয়, আর দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মানি এদেশের আলেম ওলামা নয়। সেটা একটি বিচ্ছিন্ন বিষয়কে টেনে সকল আলেম ওলামা পীর মাশায়েখ এবং ওয়াজ নসিহতের আমি উপর জানি যে সাইদির এভাবে চেয়ে দায় চাপিয়ে পপুলার দেওয়া উচিত ওয়াজকারী হবে আর না। কেউ নেই বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে সেটা তার যতজন ওয়াজকারী আছে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে সাইদির, এবং আপনি বাসে টাসে সব জায়গায় সাইদির ওয়াজই শুনবেন। তো যাই হোক, তাতে আমার তো কথা আপনি হচ্ছে তাতে তো আপনি প্রমাণ আমার কথা করছেন হচ্ছে তিনি আব্বাসী জনপ্রিয়, সাহেব, তিনি এদেশের আব্বাসী মানুষের মন সাহেব, জয় করতে পেরেছিলেন। ঠিক আছে আব্বাসী সাহেব, আমার কথা হচ্ছে, আপনি আগেও বলেছেন আমরা ইসলাম বা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আপনি শান্তিপূর্ণভাবে ওয়াজ করুন, ইসলামে আহ্বান করুন, কিন্তু সন্ত্রাস, হানাহানি, একে মারো, ওকে ধরো, ওকে জবাই করো, এগুলো, এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে, এটা করতে হবে, জেহাদ করতে হবে, এই জেহাদ মানে তো এই যে উগ্রতা। এবং এই উগ্রতার কারণে আপনি কিন্তু ওই যে ইরাকের কথা বলেছেন, আপনি কোথায় ছিলেন আমি জানি না, ইরাকে যখন রাত্রেবেলায় আমেরিকা আক্রমণ করলো, আমরা পরের দিন বিশাল মিছিল বার করেছিলাম ইরাকে আমেরিকার হামলার বিরুদ্ধে। এখন ইরাকে কি করেছে? ইরাকে তো একটা সেকুলার ইস্যু ছিল, ইরাক ছিল সাদ্দাম হোসেনের, এবং সেই সেকুলার কি ইস্যুর পরে করতো কি হলো, সেজন্য ইরাকে, মিছিল করেছেন। ইরাক, হ্যাঁ ইরাক তারপর তো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো, এখন তারা জিহাদ করছে। যাই হোক, আমরা আমেরিকার যত জায়গাতে জেহাদিদের, এই যে তালেবান, আল কায়দা, এটা আমার ছবিতেই আছে, আমেরিকা কি করে এদেরকে তৈরি করেছে, জেহাদকে, পলিটিক্যাল ইসলামকে কিভাবে আমেরিকা মদদ দিচ্ছে, এটা আমার ছবিতেই আছে। সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করবার জন্য আমেরিকা পলিটিক্যাল ইসলামকে সবুজ বলয় তৈরি করেছে লাল বলয়ের পাশে। এটা আজকে সর্বজন বিদিত সত্য। আমেরিকা এখন তৈরি করে, এখন তারা নিজেরা ফ্রাঙ্কেনস্টাইনের ভয় দেখছে, 9/11-এর মতো ঘটনা করছে। তো আমেরিকাদের বলেছে, জামাত ইসলামীকে তো এখনো তারা মডারেট ইসলামিক পার্টি মনে করে, এখনো জামাত প্রেম তাদের কাটেনি। পরশুদিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘ ওয়েবিনার হয়েছে। তো আমেরিকা বলুন, আমেরিকার শয়তানিও আমরা জানি, ধর্ম নিয়ে যারাই রাজনীতি করেছে তারাই সংখ্যালঘুদের উপর, মানুষের সমান অধিকার মর্যাদার উপর আঘাত করেছে। এগুলো আমাদের ভুলে যেতে হবে। আমাদের কথা হচ্ছে সমাজে সংখ্যাগরিষ্ঠ থাকবে, সংখ্যালঘিষ্ঠ থাকবে, আস্তিক থাকবে, নাস্তিক থাকবে। আমাদের কি করে আমরা শান্তিতে বাস করব, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি ধর্ম প্রচার করুন না, শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করার অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে। বঙ্গবন্ধুর ওই যে ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেখানে বলেছে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে তাদের ধর্ম পালন করবে, প্রচার করবার সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন একটা ধর্ম আপনাকে জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে হবে? আপনি দাওয়াত দিন শান্তিপূর্ণভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু শান্তিতে যখন ধর্ম প্রতিপালন করার কথা তো বহু আগে, 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন। আমার কাছে বলেছেন, আমি সেটাই বলছি, তো আমি সেটাই বলছি, মহানবী কেন, প্রত্যেক মহাপুরুষরাই বলেছে।
কোরআনেও আছে, আল্লাহ প্রত্যেক জাতির জন্য নবী বাংলাদেশে পাঠিয়েছে। অশান্তিটা আপনি কোথায় দেখেছেন? আমি যদি বলি যখন রাজনীতির সঙ্গে ধর্ম যোগ ওয়ার্ল্ড করবে তখন কনটেক্সটে অশান্তি আসবে। উগ্রবাদের কারণ ওই যে উনি যেটা বলেন, আব্বাসী বাংলাদেশ সাহেব যেটা অনেক বললেন, অনেক ভালো অবস্থাতে আছে। জি, আমি তো জানি সেটাকে নষ্ট করবার জন্য তো তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে এখন। বলেছে 2013 সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশ থেকে এসব ভাস্কর্য ভাঙা না হয়, সরিয়ে না আনা হয়। গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে? কারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে 71-এ? তো আপনি 71-এর পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে বললে ওমরে আফগানিস্তান বানিয়ে, আর আমরা চুপচাপ বসে বসে দেখবো? সেজন্য আমরা সরকারকে বলেছি না, সময় এসেছে, কঠোর ব্যবস্থা নিতে হবে। এই দেশে ধর্মের নামে কোনো সন্ত্রাস অনুমোদন করা যাবে না, সেটা যে কোনো ধর্মের নামে। জি, জনাব আব্বাস সাহেব। জনাব সাগর সাহেব, উনি যে কথা বলেছেন যে আসলে ওনারা যে ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চান, পৃথিবীর পৃথিবীর কোন রাষ্ট্রে সেই কল্পিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাস্তবে নেই, অসাম্প্রদায়িক রাষ্ট্র নেই। সকল এবং অসাম্প্রদায়িকতা আপনাদের খিলাফত পৃথিবীর এবং কোথাও নেই, আছে। খেলাফত কোথাও আমি নেই। দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি খোলাফায় দেখাচ্ছি আমি রাশিদিনে দেখাচ্ছি প্রমাণ হয়ে আমি গেছে যে দেখাচ্ছি 3 জন আমি খলিফাকে আপনারা দেখাচ্ছি হত্যা করেছে। শেষ করি। 3 জন আমি খলিফাকে আপনার কথা বলার সময় কথা মুসলমানরা বলি নাই, হত্যা করেছে। সেটাই বলছি। আমি সেটা বলছি সেই কল্পিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কল্পিত অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীর কোথাও নেই। যদি ধর্মনিরপেক্ষতা অর্থ এটাই হয় সকল ধর্মের অধিকার রক্ষা, তো বাংলাদেশে ব্লগাররা যখন তখন ইসলাম বিরোধিতা করে, সেটা ইসলামের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তখন ধর্মনিরপেক্ষতা কোথায় থাকে? ব্লগাররা বাক স্বাধীনতার নামে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট কোথায় থাকে? অতএব ধর্মনিরপেক্ষতা যারা বাংলাদেশে করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেকানো, এছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়, তিনি খেলাফত রাষ্ট্রের কথা বলেছেন। খেলাফত হচ্ছে কি? খেলাফত হচ্ছে তানফিজু আহকামিল্লাহি আযজা ওয়া জাল্লা, ভূপৃষ্ঠে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। আমি বলবো, যদিও আরবে রাজতন্ত্র প্রচলিত আছে, কিন্তু তা সম্পূর্ণ খেলাফত ভিত্তিক চলছে দেশ। সেখানে বেনামাজিকে 25 বেত্রাঘাত করা হচ্ছে, সেখানে যারা চুরি করছে তাদের হস্তকর্তন হচ্ছে, যারা জেনা করছে তাদেরকে সাঙ্গে সার করছে। এটা খেলাফত। যদিও নামে তা মুলুকিয়াত বা রাজতন্ত্র, যদিও সেটা রাজতন্ত্র, কিন্তু সেখানে খেলাফত আছে এবং খেলাফতের সব সুযোগ সুবিধা আরবের লোকজন গ্রহণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দাম্মামে, জেদ্দাতে প্রচুর অমুসলিম খ্রিস্টান আছে, তাদেরকে আলাদা জায়গায় তাদের ধর্মকর্ম পালনেরও ব্যবস্থা দেওয়া হয়েছে। একটি খেলাফত রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত আছে আমরা দেখতে পাচ্ছি আরবে। অতএব দ্বিতীয় আরেকটি বিষয়, খেলাফতের অনেকগুলো ধারা আছে। পীর মুরিদির মাধ্যমে ইসলামের যে দাওয়াত পৃথিবীতে ছড়ানো হচ্ছে, সেটাও খেলাফতের একটা অংশ। এবং খেলাফতের আরেকটা অংশ হচ্ছে দিনের উপর অটল অবিচল থাকা। অধিকাংশ মুসলমান দিনের উপর অটল অবিচল থেকে জীবনযাপন করছে। রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা, সেটা মাত্র 100 বছর যাবৎ পৃথিবীতে নেই। 96 বছর আগে অবসান ঘটেছে। অতি দ্রুত মুসলিম রাষ্ট্রগুলো আবার খেলাফত ব্যবস্থায় ফিরে যাবে। আপনি যে তালেবানের কথা বলেছেন, তালেবান সন্ত্রাসী, সে সন্ত্রাসীদের সাথে যুক্তরাষ্ট্র কাতারে চুক্তিবদ্ধ হয়েছে। এখন তো সে আফগানিস্তান আবার খেলাফতের প্রতি ধাবিত হচ্ছে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো তা তো থামাতে পারলো না। ব্যর্থতা কি পুঁজিবাদের নয়? পৃথিবীব্যাপী সন্ত্রাসকে উস্কে দিচ্ছে পুঁজিবাদ, আর সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো ছাড়া আর কিছু নয়। আর আমি অনুরোধ করব বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে, ইসলামকে বিভিন্ন নামে আপনারা অভিহিত করবেন না। রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, এই নামগুলো ইসলামের ক্ষেত্রে আপনি তো বলছেন মওদুদির আকীদাকে আপনারা ইসলাম বিরোধী মনে করেন, মওদুদির অনুসারীদেরকে আপনি বলবেন কেন? সেটাকে ইসলাম বলবেন কেন? ইসলাম তো সেটাই ওইটাই তো যেটা আমি আল্লাহ বলছি। দিয়েছেন। আপনি সেটা তো সেটাই। মওদুদিকে আপনি নাম দিবেন কেন? আপনি সেটাকে নাম দেওয়া জামাতকে যাবে না। মুসলমান বলবেন না, আপনি জামাতকে ইসলামের মুসলমান বলবেন না, জামাতও আপনাকে মুসলমান মনে করে না। এই বিরোধটার মীমাংসা রাষ্ট্র কেন নেবে? আপনাদের এই বিরোধের মীমাংসায় আমি কেন যাব? না না, আমি এটা রাষ্ট্র বলছি না এখানে যেতে তাদেরকে পারে না। মুসলমান মনে করি না, এটা বলা হচ্ছে না, কিন্তু তারা যে ইসলামের ব্যাখ্যা দিবে সেটাই ইসলাম, এটা আমি স্বীকার করব না। না না, এটা ইসলাম তো হাফেজি সেটাই হুজুর যেটা থেকে শুরু আল্লাহ করে, দিয়েছেন। ইসলাম হাফেজি তো হুজুর সেটাই থেকে যেটা শুরু আল্লাহ করে দিয়েছেন। 72টা ওলামায়ে কেরাম তারা বলেছেন মওদুদির অনুসারীদের পেছনে নামাজ পড়া হারাম। এগুলো ফতোয়া আমরা দেখেছি, মওদুদির বিরুদ্ধে ফতোয়া দেখেছি, মওদুদির পক্ষেও দেখেছি। এই বিতর্কে রাষ্ট্রকে জড়াবেন না, এটা আলেমরা নিজেরা নিজেদের মধ্যে ফয়সালা করুন। আমরা এই বিতর্কটা রাষ্ট্রের মধ্যে আনতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শুধুমাত্র শেষ করতে হবে, আমার যেতে হবে। এক সেকেন্ডে শুধু প্রোগ্রাম আপনার মন্তব্য করবেন জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, যে ভাস্কর্য বিতর্কে অনেকটাই আপনারা পিছিয়েছেন। অনেকে মনে করছেন আপনাদের হয়তো কিছুটা প্রাপ্তি যোগ হয়েছে। সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটাকে ধর্ম অনুভূতির মলাটে শুধুই প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা?
চমৎকার প্রশ্ন করেছেন। আপনার উত্তরটি আমি দিচ্ছি। প্রথমে বলছি যে আমরা আহ, ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না। আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে, হাদিস থেকে এবং আইম্মায়ে মুজতাহিদিন থেকে, সালফে সালিহিন থেকে। অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কোনো ব্যাখ্যা আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় সেটা গ্রহণ করব, নতুবা সেটা পরিত্যাজ্য। যে কথাটি বলছেন আপনি ভাস্কর্যের ব্যাপারে, যে ভাস্কর্যের ব্যাপারে আমার আন্দোলনটা ছিল অরাজনৈতিক বিরুদ্ধে, আর অনেকে করেছেন রাজনৈতিক ভাবে। আর অরাজনৈতিক ভাবে আমরা আমাদের অবস্থান থেকে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি যে ভাস্কর্য মিশরে আছে, তুরস্কে আছে, এগুলো কোনো দলিল নয়। কোরআন সুন্নাহ মোতাবেক ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ। অতএব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা যদি হয় তাহলে বৃহত্তম মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে। বাকি যারা রাজনৈতিক ভাবে একটু নমনীয়তা অবলম্বন একই করছেন, একই কথা বলেছেন বাবুনগরী, এরা মামুনুল হকরা কিন্তু একই কথা বলেছেন আপনি যেটা বলছেন। আমি আমার একটু সঙ্গে শেষ করি। টকশোতে আমি মামুনুল হক একই কথা বলছেন। আমি একটু শেষ করি। দ্বিতীয়, তারা যারা এখন নমনীয়তার পথ অবলম্বন করেছে, আমি তো তাদেরকে ধন্যবাদ দিব। তারা পরমসহিষ্ণুতাকে প্রকাশ করেছে। অর্থাৎ তারা আসলে ভাঙচুরে বিশ্বাসী নয়, তারা সন্ত্রাস সহিংসতায় বিশ্বাসী নয়। তারা রাজনৈতিক ভাষা, আন্দোলনের ভাষায় সরকারকে মেসেজ দিয়েছে যে দেশের অধিক সংখ্যক মুসলমান ভাস্কর্যকে চায় না, অতএব ভাস্কর্য না করা হোক, এটা মুসলমানদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো হোক। আর দ্বিতীয়ত, ভাস্কর্যের বিপক্ষে যারা আন্দোলন করেছে, কথা বলেছে, কেউ পারচেজ করেছে কি না, রাজনৈতিক স্বার্থে করেছে কিনা, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। সেটার সাথে বৃহত্তর মুসলিম সমাজ ও অরাজনৈতিক আলেম ওলামাদের কোনো সম্পর্ক নেই। অরাজনৈতিক আলেম ওলামা ও বৃহৎ স্বার্থে যে এদেশের বৃহৎ মুসলিম সমাজ যে বিরোধিতা করেছে তা একান্তই ইসলামের অনুভূতি থেকে। দ্বিতীয়ত, যারা নমনীয়তা এখন অবলম্বন করছে, আমি তো শুনতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনতিবিলম্বেই সরকার আলেম ওলামার সাথে বসবেন এবং সুন্দর একটি সুরাহা বের করার চেষ্টা করবেন। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হয়, সেখানে তো আর আন্দোলন করে মাঠ গরম করার কোনো প্রয়োজন নেই। অতএব ওলামায়ে কেরাম যারা এখন শীতলতা অবলম্বন করেছেন, আমি মনে করি তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন।